This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের বিমান চলাচল শুরু কাঠমান্ডুতে সকাল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছে। ত্রিভুবন বিমানবন্দর জুড়ে সেনার কড়া নিরাপত্তা রয়েছে। সকাল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছে কাঠমান্ডুতে। ত্রিভুবন বিমানবন্দরে কড়া নিরাপত্তা সেনার। ভয়ানক পরিস্থিতি নেপালে, উদ্বেগ বাড়ছে ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরে। সোনার কারিগরের কাজে নেপালে রয়েছেন দাসপুরের শতাধিক পরিবার। ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। অনেকে আবার সেটুকু যোগাযোগও করতে পারছেন না। পুজোর আগে বাড়ি ফেরার কথা, আদৌ পারবেন কি তা নিয়ে বড় সংশয়। আমার সাথে কালকে যোগাযোগ হয়েছিল বাবার, আজকে সকালেও করা হয়নি আর। এবার ওখান থেকে তো ডাইরেক্ট তো হোয়াটসঅ্যাপ কল করতে হচ্ছে। হোয়াটসঅ্যাপে ব্লক করার পর তো কল হয়নি, তখন গুগল মিট থেকে বা ভাইবার থেকে বলেছিল যে কল করতে। গুগল মিট থেকে কল করা হয়েছিল, তারপরে তো আবার হোয়াটসঅ্যাপটা চালু করেছিল। কালকে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। তারা বলছে আমরা এখন আছি মোটামুটি, মানে চিন্তা তো হচ্ছেই, তাদেরও চিন্তা হচ্ছে, আমাদেরও হচ্ছে। মানে তারা কি বলছে, বাড়ির বাইরে টাইরে বেরোতে পারছে? বাড়ির বাইরে তারা বেরায়নি, তারা বলছে আমরা মানে বাসা ঘরের মধ্যেই আছি। ফোন যোগাযোগ পরশু পর্যন্ত ছিল, আমরা কাল থেকে পাইনি। কেন পাইনি শুনলাম নাকি লাইন কেটে দিয়েছে। অশান্ত নেপালে আজকে উত্তরবঙ্গে 3 এবং ত্রিপুরার 1 পড়ুয়া তারা আটকে রয়েছেন। উদ্বিগ্ন পরিবারের লোকজন। 4 জনই নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সেমিনারে যোগ দিতে 5 সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডু গিয়েছিলেন এই 4 জন। জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব নিয়ে কাঠমান্ডু সেন্ট্রাল কলেজে ছিল এই সেমিনার। 9 সেপ্টেম্বর তাদের ফিরে আসার কথা ছিল, অর্থাৎ গত পরশু তাদের ফিরে আসার কথা ছিল। আর তার আগেই উত্তপ্ত হয়ে ওঠে নেপাল। এখন ওখানে ওরাও কথা বলেছে সেনাদের সাথে, সেনারা বলছে আপনারা হোটেলেই থাকুন, বেরোবেন না। এখন ব্যাপার হচ্ছে কতদিন হোটেলে থাকবে, একটা দুশ্চিন্তা তো হয়। একটা ওরা একা আছে, 5 জন আছে, 5 জনই তো স্টুডেন্ট, খুব তো বড় নয় তারা, ঠিক আছে। পয়সার একটা ব্যাপার তো থাকেই, তাছাড়া প্রাণের ব্যাপার, যা কাণ্ড চলছে। এখন হোটেলে কতদিন থাকবে, এটা তো বিশাল দুশ্চিন্তায় আছি আমরা। কারণ এখানে আমাদের হাত বাঁধা, আমরা তো কিছু করতে পারছি না। তো যতক্ষণ না সরকার হেল্প করছে, তাদের আনার কোনো ব্যবস্থা করছে, ততক্ষণ তো তারাও আসতে পারছে না, সাহস পাচ্ছে না। নেপালে সেমিনারে যোগ দিতে গিয়ে আজকে বাংলার 3 পিএইচডি স্কলার সহ 4 কৃতী। এদের মধ্যে একজনের বাড়ি আলিপুরদুয়ারের বারুবিশায়, একজন জলপাইগুড়ির, একজন ত্রিপুরার ও অন্যজন কোচবিহারের দিনহাটার বাসিন্দা। গত 5 সেপ্টেম্বর সড়ক পথে কাঠমান্ডুতে পৌঁছন ওই 4 ছাত্রছাত্রী। সেমিনার শেষ করে 9 সেপ্টেম্বর সড়ক পথে শিলিগুড়ি ফিরে আসার কথা ছিল। নেপালের ধ্বংসলীলায় এখনও কাঠমান্ডুর হোটেলে আটকে এরা। কাঠমান্ডু থেকে বিমানের টিকিটের দাম 40,000 পেরিয়েছে। অত দাম দিয়ে টিকিট কেনা সম্ভব নয় বলে জানিয়েছেন আটকে পড়া মণিহারের বাবা প্রসেনজিৎ তালুকদার। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে মেয়ে সহ বাকিদের ফেরানোর আর্জি তার। আছি এখন আমরা জানি না আমরা কি করে বাড়ি যাব। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি পৌঁছতে চাই। এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয়, সব জায়গায় কারফিউ চলছে আর টহলদারি চলছে, দোকানপাট সমস্ত কিছু বন্ধ। তো আমরা এটাই রিকোয়েস্ট করব যে আমরা যাতে সেফলি এবং তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি, এবং গভর্নমেন্টের সহযোগিতা আমরা আশা করছি। 8 তারিখ বিকেলবেলায় ওদের হোটেল থেকে চেক আউট করে যখন বেরোতে যাচ্ছে, তখন ওরা দেখতে পায় যে নেপালের কাঠমান্ডুর অবস্থা প্রচণ্ড খারাপ। ওর সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, চারদিকে আগুন জ্বলছে, ওরা আর ফিরে আসতে পারে না। নাকি ফ্লাইট খুলেছে, কিন্তু তাতে আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোকের পক্ষে সেই ভাড়া 40,000 টাকার মতো নাকি দেখাচ্ছে, সেটা অ্যাফোর্ড করা আমাদের সম্ভব। তো এই মুহূর্তে আমার বর্তমান ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন, তারা যেন অবিলম্বে আমার